যোগ্যদের চিন্তা নেই, দরকারে আরো 20 লক্ষ মহিলা পাবেন। অন্নপূর্ণা যোজনায় অভয় বাণী এবারে মুখ্যমন্ত্রী। ঝাড়াই বাছাইয়ের জন্য একটু ধৈর্য ধরার কথা বলে তৃণমূলকে তোপ দাগেন শুভেন্দু অধিকারী। এদিন বিভিন্ন জায়গায় যোজনার টাকা পেয়ে মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানান অন্নপূর্ণারা। UEM Jaipur is a perfect target for prospective students aspiring for good jobs, good education with future-ready skills. ধৈর্য রাখবেন, যারা পাওয়ার তারা পাবেন, আবেদন করবেন, পেয়ে যাবেন। অন্নপূর্ণা যোজনায় একজন যোগ্যও বঞ্চিত হবেন না। যোগ্য হলে আরও 20 লক্ষ মহিলা পাবেন। রাজ্যবাসীকে ধৈর্য ধরার পরামর্শ মুখ্যমন্ত্রী। রাস্তায় লোক নামিয়ে লাভ নেই, তৃণমূলকে নিশানা মুখ্যমন্ত্রী। শনিবার ভবানীপুরে অন্নপূর্ণা যোজনা নিয়ে ধন্যবাদ জ্ঞাপন অনুষ্ঠানে রাজ্য সরকারের অবস্থান স্পষ্ট করলেন শুভেন্দু অধিকারী। একজনও যোগ্য বাকি থাকবে না। আপনারা ভরসা বিশ্বাস ভাই শুভেন্দু অধিকারীর উপর রাখবেন। রীতিমতো পরিসংখ্যান দিয়ে মুখ্যমন্ত্রী জানান, জুনে অন্নপূর্ণা যোজনায় 3000 টাকা করে পেয়েছেন 28 লক্ষ মহিলা। জুলাইতে তা বেড়ে হয় 1,19 লক্ষ। আর অগাস্টে সেই সংখ্যাটা বেড়ে দাঁড়িয়েছে 1,45 লক্ষতে। এর মধ্যে ভবানীপুরে 17,000 মহিলা পেয়েছেন অন্নপূর্ণা যোজনার টাকা। এই প্রেক্ষাপটে মুখ্যমন্ত্রী বুঝিয়ে দিয়েছেন, যোগ্য হলে সরকারি প্রকল্পের টাকা মিলবে। হ্যাঁ, আরো যদি 20 লাখ মহিলা যোগ্য হয়, অর্থমন্ত্রীর সামনে বলছি, কথা না বলেই বলছি, দেবো আমরা, অর্থ জোগাড় করে দেবো। একই সঙ্গে তৃণমূলকে নিশানা করে মুখ্যমন্ত্রীর সাফ কথা, রিল বানিয়ে রাস্তায় লোক নামিয়ে লাভ নেই। যারা আমাদের ভোট দেননি, জীবনে দেবেন না, তারা ওই রাস্তায় চিৎকার করুন আর গড়াগড়ি খান, কোনো লাভ হবে না। এই সরকার মাথা নিচু করার সরকার নয়। সব যোগ বিয়োগ 5 বছর পরে হবে। কেন এত বরিড হতে যাবে না? এত চঞ্চল হয় নাকি? ভবানীপুরে দাঁড়িয়েই 17ই সেপ্টেম্বর নরেন্দ্র মোদীর জন্মদিন পালনের পরিকল্পনার কথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী। 17ই সেপ্টেম্বর প্রধানমন্ত্রীর জন্মদিনেই বাংলায় পালন হবে অন্নপূর্ণা দিবস। 1 লক্ষ অন্নপূর্ণাকে নিয়ে হবে সভা। 17ই সেপ্টেম্বর মোদিজির জন্মদিন। ওই দিন গোটা পশ্চিমবঙ্গ জুড়ে আমরা অন্নপূর্ণা দিবস পালন করব। সব জেলায় জেলায় অন্নপূর্ণা প্রাপকরা জড়ো হবে। আমি কলকাতাতে 1 লক্ষ অন্নপূর্ণাকে নিয়ে সেদিন সভা করব এবং মোদিজির জন্মদিন পালন করব। সৌরভ গুহ রিপোর্ট, TV9 বাংলা। অন্নপূর্ণা যোজনার 3000 টাকা পেয়ে খুশি শ্যামপুকুর বিধানসভার মহিলারা। রাজ্য সরকার এবং প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে মিছিল উপভোক্তাদের সামিল শ্যামপুকুরের বিধায়ক পূর্ণিমা চক্রবর্তী। রাজ্যের অন্নপূর্ণা ভান্ডার যে যোজনা আছে তার বাস্তবায়ন ইতিমধ্যেই হয়েছে এবং তার সাফল্যের জন্য পূর্ণিমা চক্রবর্তী তার নেতৃত্বে কয়েক হাজার মহিলা তারা এই মিছিলে অংশগ্রহণ করেছে। মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয়কে শ্যামপুকুর বিধানসভার মাতৃশক্তিরা ধন্যবাদ জ্ঞাপন করছেন। বহু মহিলারা পেয়েছেন, আমার কাছে নালিশ করলেন, দিদি মিছিল করব, মাননীয় মুখ্যমন্ত্রীকে আমরা ধন্যবাদ জ্ঞাপন করতে চাই, তাই আজকে মিছিল করা হবে। আর যারা পাননি তাদের উদ্দেশ্যে কি বলবেন? দেখুন, 1,75 লক্ষ মহিলারা আবেদন করেছেন, 1,45 লক্ষ মহিলারা পেয়েছেন। কিছু মহিলারা পাননি, তাদের আন্ডার প্রসেস চলছে, তারা পাবেন। যারা 1 জুলাই থেকে 10 জুলাই অবধি আবেদন করেছিলেন তারা পেয়ে গেছেন 4 দিনের মধ্যে, 17, 18, 19, 20 আগস্টের মধ্যে। আর যারা পাননি, যারা 11 তারিখের পর আবেদন করেছেন, তারা 31 সেপ্টেম্বর অবধি পাওয়া তাদের কথা। কিন্তু কেউ বাদ যাবে না, সবাই পাবে। 1,45 লক্ষ মহিলারা পেয়েছেন, তো কিছু সংখ্যা মহিলাদেরকে কোনোদিন বাদ মাননীয় মুখ্যমন্ত্রী করবেন না। ধৈর্য রাখবেন, পাবেন। বহু অযোগ্য লক্ষ্মীর ভান্ডার পেতেন, অন্নপূর্ণা যোজনায় বঞ্চিত যোগ্যদের নাম ঢুকানো হচ্ছে। স্বচ্ছ তালিকা তৈরি করতে ভেরিফিকেশন চলছে, জানালেন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষ। সেটাই তো আগেও বলেছেন উনি, আমরাও বলছি 2.5 কোটি লোককে লক্ষ্মী ভান্ডার দেওয়া হতো,
অর্ধেকের বেশি সেই যোগ্য নয়, তারা যদি ভাবে আমরা পাবো, সেটা পাবে না। এবং বহু লোক বঞ্চিত ছিলেন, তারা যোগ্য, তাদের নামও ঢোকানো হচ্ছে এবং প্রতিনিয়ত রোজ কিছু না কিছু আসছে নাম, সেগুলো ভেরিফিকেশান করে তারা ভোটার কিনা, ভোটার লিস্ট থেকে নাম বাদ গেছে কিনা দেখার পরে ফাইনাল লিস্ট আসবে। ততদিন আস্তে আস্তে চলছে এটা।